প্রতিদিন তেল মশলা জাতীয় খাবার না খেয়ে চট জলদি তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করে ফেলুন ব্রেকফাস্ট বা ডিনারের এই রেসিপিটি। বাচ্চা থেকে বড় সকলেরই একটা কেন 10টা খেলেও মন ভরবে না, এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দেব। আর যখন এই টিফিন রেসিপিটি তৈরি করবেন একটু বেশি পরিমাণ তৈরি করবেন, না হলে দেখবেন ভাগে পাবেন না। এইখানে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ টক দই। এবার চামচের সাহায্যে সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়াটা একটু সময় নিয়ে করবেন যেন ভালোভাবে সুজির মধ্যে দইটা মিশে যায়। সামান্য ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। দইয়ের সাথে সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি, বেশ কাদা কাদা মতন হয়েছে, ঠিক এইভাবেই মিশিয়ে নিতে হবে। এবার এটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিট মতন, যদি হাতে সময় না থাকে 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখে দিলেই হবে। প্লেট দিয়ে ঢেকে রাখি। অন্যদিকে এইখানে নিয়েছি সিদ্ধ আলু। আমি আগের থেকে আলুগুলোকে সিদ্ধ করে তারপর ঠান্ডা হওয়ার পরে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। এবার একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব, চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আলু ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, বড় চামচের হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে, হাফ চা চামচ পরিমাণ কালো সর্ষে। অবশ্যই ফোড়নটা সাদা জিরে আর কালো সর্ষে দিয়েই দেবেন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে দেব একদম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, হলুদটাকে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। এই যে কারি পাতাটা তেলের মধ্যে দেওয়া হলো, হলুদ দেওয়ার কারণে তেলটা চারদিকে ছিটবে না, না হলে সর্ষে আর কারি পাতা দুটোই চারদিকে ছিটে যেত। ভালো করে ভেজে নেব তেলের মধ্যে, আর খেয়াল রাখবেন যেন কালো কালো না হয়ে যায়। কারি পাতাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব। আর পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরই দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। এইভাবে যদি গ্রেট করে বা থেতো করে আদাটা দেওয়া হয় তাহলে ভীষণ টেস্টি হয় খেতে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজের সাথে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। দেব হাফ চামচের থেকে কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। ভালো করে টমেটোর সাথে এগুলো মিশিয়ে নিয়ে ভেজে নেব। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দরভাবে ভেজে নেব। টমেটোটা মজে আসবে আর টমেটোর থেকে যে জলটা বেরোবে তাতেই সুন্দরভাবে জিরে ধনে ভাজা হয়ে যাবে। 3-4 মিনিট বাদে খুন্তি দিয়ে বেশ টমেটোগুলোকে একটু পেঁয়াজের সাথে মেল্ট করে দেব। একদম টমেটোগুলো মজে গেছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দেব ওই যে ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলু। ভালো করে আলুর সাথে সমস্তটা মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। আর একটু লবণের প্রয়োজন, সেই কারণে আর ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়ে বেশ একদম আলুটাকে সুন্দরভাবে একটু ভেঙে চুড়ে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। পুর একদম তৈরি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসে দেখা যাচ্ছে। আর কতটুকু আমি তেল ব্যবহার করেছি, এইখানে 2 চা চামচের মতো তেল দিয়েছি, একদম বেশি তেল ব্যবহার করিনি। এবার এটাকে একটা প্লেটে তুলে নেব, তারপর ঠান্ডা হবে। অন্যদিকে
30 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা জল টেনে গেছে। কারণ সুজি দেওয়া হয়েছে, সেই কারণে সুজিটা রেস্টে থাকাতে ফুলে উঠেছে। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর একটু বড় সাইজের জার নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে ঢেলে নেব। যেই বাটি করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণ ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা তো আগেই তৈরি হওয়া ছিল। এবার ওই যে পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দেব। ভাতের পরিবর্তে আপনারা আতপ চাল ভিজিয়েও এটা পেস্ট করে নিতে পারেন বা আতপ চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। পেস্ট হয়ে গেছে। আর একটা কথা, পেস্ট করার সময় বেশি জল একদমই ব্যবহার করবেন না, একদম অল্প পরিমাণ জল। দেখাই গেছিলো যে আমি কতটুকু জল ব্যবহার করেছিলাম। এবার সম্পূর্ণ পেস্টটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো কিচ্ছু ব্যবহার করিনি। কোনো কিছু ব্যবহার করতে হবে না। ওই যে টক দই দেওয়া হয়েছে তাতেই কতটা ফ্লাফি হয়েছে সেটা দেখাই যাচ্ছে। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো এটা ফেটানো হবে ততই কিন্তু বেশ টিফিনগুলো একদম ফুলে উঠবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। এখানে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প অল্প করে কিছুটা পুর নিয়ে তারপরে আঙুল দিয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। এইখানে নিয়েছি ইডলি মেকার। টিফিনটা আমি এই ইডলি মেকারে তৈরি করব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে বাটির মধ্যে রেখে। সেটার আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাতের কাছে যদি এই ইডলি মেকার না থাকে তাহলে এই যে দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট বাটি নিয়ে তার মধ্যে হালকা তেল ব্রাশ করে এবার ব্যাটার দিয়ে তারপরে ভাপিয়ে নেবেন। একটা যে কোনো পাত্রের মধ্যে জল নিয়ে ভাপিয়ে নেবেন। এবার এই যে ব্রাশের মধ্যে আমি 1 ফোঁটা সাদা তেল নিয়ে এবার ইডলি মেকারের সমস্ত বাটিগুলোর গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। তেলটা না মাখালে পরে লেগে যাবে, সেই কারণে তেলটা মাখিয়ে নেওয়া। দেখাই গেল যে 1 ফোঁটা তেল দিয়ে আমি সমস্ত বাটিগুলো ব্রাশ করে নিচ্ছি। এখন টিফিনটা তৈরি করব, সেই কারণে আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, ঠিক এরকম ঘন করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা আমি হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন বা কতটা পাতলা করতে হবে। দেখাই যাচ্ছে যে একদম ঘন, হাতার পেছনে সুন্দর একটা মোটা লেয়ার পড়েছে। এইবার 1 হাতা করে ব্যাটার নিয়ে অল্প অল্প করে বাটির মধ্যে দিয়ে দেব। একদম প্রথমে ভরে দেবেন না, অল্প করে ব্যাটার দেব। অল্প করে ব্যাটার দিয়েছি। এবার ওই যে আলুর পুরটা চ্যাপটা করে রেখেছিলাম সেইগুলো ব্যাটারের ওপরে দিয়ে আবারও হাতায় করে কিছুটা ব্যাটার নিয়ে ওপরে পুরো ঢেকে দিতে হবে। খেয়াল রাখবেন যেন বাটিটা সম্পূর্ণ ভরে না যায়। আর যদি বাটি করে করেন তাহলে ঠিক এই পদ্ধতিতেই করবেন। প্রথমে ব্যাটার দেবেন, তারপরে পুর দেবেন, আবারও পুরটাকে ঢেকে দেবেন। একটা তো করে নিয়েছি, আর একটা একই রকমভাবে করে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকটা বাটির মধ্যে ভরে দিয়েছি ব্যাটার পুর সমেত। এবার গ্যাসের ওভেনে আমি যে ইডলি মেকারের নিচে যে বাটিটা থাকে তার মধ্যে দিয়েছি জল। এরপর এই যে বাটির ওপরে যে দুটো স্ট্যান্ড আছে সেগুলোকে আস্তে করে দিয়ে দেব। প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তারপর আর একটা স্ট্যান্ড আছে একইভাবে বসিয়ে দেব। ইডলি মেকারে করলে কি হয়, একদম
একসাথে অনেকগুলো অল্প সময়ে তৈরি হয়ে যায়। এবার ঢাকনাটা আটকে দেব, আর বাটির মধ্যে করে দিলে একটু সময় লাগবে। ভালো করে ঢাকনাটা আটকে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে। 5 মিনিট মতো হাই ফ্লেম দিয়ে যখন জলটা টকবক হয়ে ফুটতে শুরু করবে তখন লো করে দিয়ে এটাকে হতে দিতে হবে। 30 মিনিট মতন রাখলে তৈরি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলে উঠেছে, যেন মুখটা ফেটে ফেটে যাচ্ছে। 15 মিনিট বাদে যে খুলে দেখিয়ে দিলাম, আবারও কিন্তু ঢাকনাটা ঢেকে দিতে হবে। এইভাবে টোটাল 30 মিনিট রাখলে তৈরি হয়ে যাবে টিফিনগুলো। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে তো 30 মিনিট বাদে গ্যাস অফ করে আরও আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। স্ট্যান্ডগুলোকে আস্তে করে তুলে নেব। টিফিনটা তো ঠান্ডা হয়ে গেছে, আঙ্গুল দিয়ে আমি একটু সাইডটা দেখে নিচ্ছি কত সুন্দর উঠে আসছে। কিচ্ছু লাগবে না, শুধু চামচের সাহায্যে একটু খোঁচা দিয়ে আস্তে করে তুলে নিলেই প্রত্যেকটা টিফিন উঠে আসবে বাটিগুলোর থেকে। ওই যে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, দেখাই গেল যে তেল ছাড়া কিভাবে দুর্দান্ত টেস্টি একটা টিফিন রেসিপি তৈরি হয়ে যায়। দেখাই যাচ্ছে যে বাটির থেকে টিফিনগুলো কত সুন্দর উঠে আসছে, আর পেছনটা বেশ একদম ফুটো ফুটো জালিদার হয়ে গেছে। ভেতরে পুর আর ওপরে নরম তুলতুলে। এগুলো ঘন্টার পর ঘন্টা যদি বাইরে থেকে যায় এতটাই নরম, একটুও কিন্তু শক্ত হবে না। একটা টিফিনকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে পুরগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। প্রত্যেকটা টিফিনকেই আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একদম অল্প সময়ে হাতের কাছে থাকা 2-1টা মশলা দিয়ে চটপটা আলুর একটা রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছি। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবকটা আলুর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁচা আলু দিয়ে তো অনেক রকম আলুর রেসিপি তৈরি করেছেন, তবে একবার ঠিক এই পদ্ধতিতে সেদ্ধ আলু দিয়ে রেসিপিটি তৈরি করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখের থেকে যাবে না। আলুগুলোকে বেশ একটু হাত দিয়ে ভেঙে নেব, যেহেতু সিদ্ধ, আর একদম গুঁড়ো গুঁড়ো করব না, একটু বেশ বড় বড় টুকরো থাকবে সেইভাবেই আলুগুলোকে ভেঙে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। ফোড়ন দিচ্ছি ছোটো চামচের 1টা চামচ পরিমাণ কালো সর্ষে, শুকনো লঙ্কা, আর 1টা চামচ পরিমাণ সাদা জিরে, তেজপাতা। অবশ্যই সাদা জিরে আর সর্ষেটা ফোড়ন দেবেন। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলে তো চারদিকে ছিটবে, এইভাবে যদি একটু হলুদ বা লবণ দিয়ে দেওয়া হয় আর সর্ষেটা চারদিকে ছিটবে না। ফোড়নটাকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ হিং। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তবে নিরামিষের যে এত টেস্ট, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেম তো লোতে আছে। এর মধ্যে দিয়ে দেব 1টা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1টা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো।
তেলের মধ্যে এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে পরে এত দারুণ একটা কালার আসবে, দেখা মাত্রই সকলের জিভের থেকে জল পড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। আদার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আদাটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ঠিক এইভাবেই ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। কাঁচা লঙ্কা আর আদার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেসন। 1 চামচ পরিমাণ বেসন দিলেই যথেষ্ট। বেসনটাকে তেলের মধ্যে সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। বেসনের থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। বেসনটা দেওয়ার সাথে সাথে তেলটা বেশ ফেনা ফেনা মতন হয়ে যাবে, কোনো রকম চিন্তার কারণ নেই। যখন ভাজা হবে তখন দেখবেন ফেনাটা কমে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। অবশ্যই এই কটা উপকরণ দেবেন। এবার দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। বেশ একটু টক টক হবে, সেই কারণে টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তার সাথেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে দিয়ে দেব জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে কষিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার মশলাটা কষানো হতে থাক। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়, চারদিক ম করে। আরেকটু লবণের প্রয়োজন, সেই কারণে আরেকটু পরিমাণ লবণ ব্যবহার করেছে। লবণটাকে মিশিয়ে নিয়েছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আস্তে আস্তে মশলাটার কালারটা কত সুন্দর আসছে দেখাই যাচ্ছে। ওপরে এখনও তেল ছাড়েনি, মশলাটা আরেকটু কষানো হবে। এবার দেখা যাচ্ছে ওপরে সম্পূর্ণভাবে তেল ভাসছে, আর মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, আর কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। দেখাই গেল হাতের কাছে থাকা সামান্য পরিমাণ মশলা ব্যবহার করে কত সুন্দর রেসিপি তৈরি হচ্ছে। দিয়ে দিচ্ছি আরও 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি ওই যে ভেঙে রেখেছিলাম আলুগুলো, সেই আলু। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। মশলার সাথে আলুটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে উষ্ণ গরম জল। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা একটুখানি বেশি দেব, কারণ আলু তো জলটা অনেকটাই টেনে যাবে। বেশ একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখাই গেল যে কত চট জলদি রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। দেখাই যাচ্ছে যে কতখানি ঝোল রয়েছে। এত ঝোল কিন্তু থাকবে না, কারণ এটা যখন ঠান্ডা হবে অর্ধেকের বেশি বসে যাবে, সেই কারণেই জলটা একটু বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব, আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব একদম সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখাই যাচ্ছে কত ঝোল ছিল আর কতটা টেনে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 2 চা চামচ পরিমাণ। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব।
যে কোনো দিন যে কোনো সময় একদম অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন বা বাড়িতে অতিথি আসলে তাদের খাওয়াবেন, মুখের থেকে স্বাদ যাবে না। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।